পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা নিজেদের ভাষায় কথা বললেও বর্ণমালা না থাকায় হারিয়ে যাচ্ছে ভাষার লিখিত রূপ। গেল কয়েক বছর ধরে চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর সদস্যরা মাতৃভাষার লিখিত রূপ টিকিয়ে রাখতে কাজ করছেন। রাঙামাটি প্রতিনিধি শঙ্কর হরের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চাকমা জনগোষ্ঠীর কোমলমতি শিশুদের হাতে তুলে দেয়া হয়েছে মাতৃভাষার বর্ণমালার বই। শেখানো হচ্ছে অক্ষরগুলো লিখতে ও পড়তে। চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ 2023 সাল থেকে পাহাড়ের দুর্গম গ্রামে তরুণ তরুণী ও শিক্ষার্থীদের চাকমা বর্ণমালা প্রশিক্ষণ দিয়ে আসছে। মাতৃভাষায় লেখার মাধ্যমে যেন সাহিত্যের রূপ দিতে পারে সেই উদ্দেশ্য নিয়ে কাজ করছে সংগঠনটি। এরই মধ্যে মাঠ পর্যায়ে সরাসরি ও অনলাইনে প্রশিক্ষণের মাধ্যমে 1.5 শতাধিক শিক্ষার্থীকে ভাষা শিক্ষা দিয়েছে সংগঠনটি। যদি তাদেরকে আমরা এই প্রশিক্ষণটা দিতে পারি তাহলে তারা অন্ততপক্ষে নিজেদের উদ্যোগে উদ্বুদ্ধ হবে, বর্ণমালাগুলো জানবে, কিভাবে লিখতে হয়, কিভাবে বর্ণমালাগুলো দিয়ে শব্দ সাজাতে হয়। কেবল ভাষাটা জানলে হবে না, ভাষাটা জানার সাথে সাথে আপনার এটাকে সাহিত্যিক একটা রূপ দিতে হয়। একইভাবে তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষা টিকিয়ে রাখার লক্ষ্যে কাজ করছে তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন। 2 বছর আগে ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, মারমা ও ম্রৌ ভাষায় শব্দ ভাণ্ডার বই আকারে প্রকাশ করে জেলা পরিষদ। আমরা শুরুটা করেছিলাম নিজের মাতৃভাষা শিক্ষা এবং বর্ণমালা ডেভেলপমেন্টের জন্য। শুরুতে আমরা তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার মাধ্যমে প্রথমে ইউএনডিপির সহায়তায় আমরা বর্ণমালাটা, সফটওয়্যার বর্ণমালা এগুলা করেছি। তারপরে জেলা পরিষদের অর্থায়নে প্রথম শ্রেণীতে পাঠযোগ্য এই ধরনের একটা বই বের করেছি। চেষ্টা করেছি আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সকল ডাইলেক্টে ককবরকে আমরা কথা বলি, যেমন উদাহরণস্বরূপ যদি বলেন যে আমাদের খাগড়াছড়িকে কি বলে নাইটং, খালি, ডেন্ডা, খাটং, এই টাইপের কিছু ডিফারেন্ট ডায়ালেক্ট আছে। রাঙামাটিতে যেরকম একটা রিয়াং আছে। আমরা যদি রাজস্থলী এবং বান্দরবানের দিকে চিন্তা করি, ককবরক ভাষার মধ্যে তারা এটাকে উসুই ত্রিপুরা যারা আছে উসুই ডায়ালেক্টে তারা কথা বলেন। আমরা চেষ্টা করেছি এবং পাশাপাশি আমাদের সিলেট অঞ্চলে দেববর্মা নামে আমাদের টাইটেল যারা লিখে তারাও ককবরকে কথা বলেন। ত্রিপুরাদের মধ্যে এই যারা যে বিভিন্ন অঞ্চলে এসে তাদেরকে আমরা ওখানে যুক্ত করার চেষ্টা করেছিলাম। আমাদের ত্রিপুরা ভাষাতে কিন্তু অনেক শব্দ আছে যেটা বাংলাতেও নাই, এরকম কিছু কিছু শব্দ আছে। তো অনেক সমৃদ্ধ আমাদের ত্রিপুরা ভাষাটা। যদি আমরা একটু ভালোভাবে সেটাকে আরো যদি একটু সমৃদ্ধ করতে পারি তাহলে আরো অনেক ভালো হয়। প্রাক প্রাথমিক থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় বই বিতরণের কারণে শিক্ষার্থীরা নিজ ভাষায় বর্ণমালা ও শব্দ লিখতে পারছে। তবে এক্ষেত্রে প্রশিক্ষকদের আরও প্রশিক্ষণের প্রয়োজন আছে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা। আমি আগে আমার মাতৃভাষাটা লিখতে পারতাম না। আমাদেরকে স্কুল থেকে বই দেওয়া হয়েছে, টিচাররাও কিভাবে লিখতে হয় তা শিখিয়েছে। ক্লাস 2 থেকে শিখেছি আমি আমার মাতৃভাষাটা। আমি আগে পারতাম না লিখতে, তারপর আমি এখন পারি। আমার স্কুল থেকে আমাকে চাকমা বই দিচ্ছে। বর্ণমালার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছি, এখনো আমরা সাবলীলভাবে পড়তে পারতেছি না, কারণ সাবলীলভাবে পড়ার জন্য আমাদের আরো প্রশিক্ষণের দরকার আছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মাতৃভাষা সক্রিয়তা নিয়ে বেঁচে থাকুক, এমনটাই প্রত্যাশা সকলের। মাছরাঙা নিউজ ডেস্ক।